পারিবারিক জীবন কি রকম হওয়া উচিত? বর্তমানে দেখা যায় পারিবারিক জীবনে শুধু বিশৃঙ্খলা। এটার কারণ কি? পারিবারিক জীবন কি রকম হওয়া উচিত? যেমন টায়ার আর টিউবটা ভিতরে থাকা উচিত আর টায়ারটা বাইরে থাকা উচিত। এখন টিউব যদি আন্দোলন শুরু করে দেয়, ওরে টায়ার, জনম ভরে তুই বাইরে থেকেছিস, বাইরের আলো বাতাস, নিখিলের এত শোভা, এত রূপ, এত হাসি গান সব তুই ভোগ করেছিস বাইরে থেকে দেখে, আর আমার কিছুই দেখাসনি। নন্দন পার্কে তুই ঘুরিস, চিড়িয়াখানায় তুই দেখিস, নিত্য নতুন শহর নগর তোরই নজরে আসে, আর আমি তোর ভিতরে টিউব হয়ে থাকে, আমি আর সহ্য করতে পারছি না। এখন থেকে আমি আর তোমার ভিতরে থাকবো না, আমিও বাইরে থাকবো। টিউব যদি আন্দোলন করে এইভাবে টায়ারের ভিতর থেকে বেরিয়ে যায়, আর এই বেচারি দুর্বল টিউবকে যদি ট্রাকের রিং এর নিচে এইভাবে সেট করে হাওয়াতে দিয়ে, হাওয়া দিবে কি? হাওয়া দেওয়ার আগে তো বাস্ট হয়ে যাবে। টিউব বেচারি হাওয়া দেওয়ার সময়টাও পাবে না, হাওয়া লোড করার সময়টাও পাবে না, এর আগে পাংচার হয়ে যাবে ট্রাকের প্রেসারে। তাহলে পারিবারিক জীবনটা কিরকম উচিত? ঠিক টায়ার আর টিউবের জীবন যেরকম, টায়ারটা বাইরে থাকা উচিত, টিউবটা ভেতরে থাকা উচিত। এটাই আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা, ও টিউবেরা, করনা ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে থাকো। কোথায় থাকো? ঘরের ভিতরে থাকো। পৃথিবীর অর্ধেক কাজ ঘরের ভিতরে, আর বাকি অর্ধেক বাইরে। বাকি অর্ধেকটা পুরুষরা করো, আর ভিতরের অর্ধেকটা তোমরা করো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ভিতরে থাকবো না কেন? তোমাদেরকে তো ভেতর থেকে সৃষ্টি করা হয়েছে। ইন্নান নিসা খুলিকনা মিন দিলআইন আইসার, আদমের বাম পাঁজরের বুকের অস্থির নিচে, চামড়ার নিচে, মাংসপেশির নিচে দেখা যায় না যে পাঁজরগুলি, ওই পাঁজরের একটা হাড্ডি কেটে সেখান থেকে ডিএনএ আরএনএ যেটা লেগেছে আল্লাহ তাআলা জেনেটিক সিস্টেম বা অন্য যে কোনো সিস্টেমে তিনি হাওয়াকে তৈরি করেছেন। তো হাওয়া তো তৈরি হয়েছে এমন একটা জিনিস থেকে যেটা আজীবন পর্দার ভিতরে থাকে। হাওয়ার সৃষ্টির উপাদানটাও পর্দার ভিতরে ছিল, আদমের চামড়ার ভিতরে ছিল, এটা দেখা যায় না, এটা লুকিয়ে রাখার জিনিস। এই জন্য নারী জাতি, তারা যেহেতু স্বর্ণ জাতি আর পুরুষ লোহার জাতি, লোহা ব্যবসা যারা করে এটা রাস্তাঘাটে ফেলিয়ে রাখে, লোহার রড, এটা যেখানে সেখানে থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু স্বর্ণ কোনো সময় বাইরে থাকে না, স্বর্ণ সবসময় আলমারির ভিতরে, সেখানে আবার আরো সেফটি সেখানে থাকে, কলাপসিবল গেট থাকে, দারোয়ান থাকে, এবং আর্মস ওয়ালা পাহারাদার, এগুলি সব থাকে। এত সেফটির ভিতরে স্বর্ণ রাখতে হয়। নারীদেরকে আল্লাহ তাআলা স্বর্ণের মর্যাদা দিয়েছেন, এই জন্য তাদেরকে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, পৃথিবীতে ঘর তোমাদের জন্য, বুয়ুতিকুন্না, পৃথিবীর যত প্রাসাদ বিল্ডিং, ও নারীরা, এগুলি তোমাদের জন্য তৈরি হয়েছে। পুরুষ মানুষ তো প্ল্যাটফর্মে গিয়ে দেখুন না, ওখানে ঢাকা রেল স্টেশনে কত পুরুষ পড়ে থাকে, যেখানে সেখানে থাকতে পারে। এটার জন্য ঘরের তেমন দরকার নাই, ঘরের দরকার তো তোমার জন্য। বুয়ুতিকুন্না, ও নারীরা, তোমরা তোমাদের ঘরে থাকো। আমেরিকার মেয়েরা এখন এই জন্য চিৎকার দিচ্ছে যে বহুত হয়েছে, এখন আমরা আবার ঘর চাই, আমাদেরকে ঘরে ফেরত পাঠাও। এখন স্লোগান আরম্ভ হয়েছে, তোমরা ঘরে থাকো। ঘরে শিশুর জন্ম হয়, শিশু জন্ম রাস্তায় হয় না, কোনো বিদ্যালয়ে হয় না, বাজারে হয় না, খেতে হয় না, শিশুর জন্ম হয় ঘরে। আর তুমি তো জননী, তোমাকে সেজন্য ঘর প্রয়োজন। একটা মোবাইলে যেমন চার্জ শেষ হয়ে যায়, চার্জ দিতে হয়, তোমার শিশুকে তো চার্জ দিতে হবে। তুমি মায়ার চার্জ দিবা, মমতার চার্জ দিবা, মনুষ্যত্বের চার্জ দিবা। তুমি ঘরে থেকে ৫-৬ বছর একটা শিশুকে মনুষ্যত্বের চার্জিং করলে,
মায়া স্নেহের চার্জিং করলে, সুন্দর কথা মিষ্টি কথার চার্জ দিলে এই শিশু মরণ পর্যন্ত সৎ মানুষ, কোমল মানুষ, একজন মায়াবী মানুষ রূপে মানুষকে সে মূল্যায়ন করবে। মনুষ্য সমাজে স্নেহ মায়ার সে চর্চা করবে। তুমি যদি ঘর ছেড়ে বাইরে চলে যাও, তোমার স্বামীও বাইরে, তুমিও বাইরে, এই ছেলেকে মায়ার চার্জিং করবে কে? তাকে স্নেহ শেখাবে কে? মনুষ্যত্বের তালিম কে দেবে? ফলে এই শিশু একদিন খুনি হবে, এই শিশু একদিন নিষ্ঠুর পাষণ্ড হবে, মানুষের জুলুম করবে। ইতিহাসে যত বড় বড় জালিম, এদের ইতিহাস খুঁজলে দেখা যায় এদের পরিবারে এরা চাষটা পায়নি। এদের পরিবার ছিল অশান্তির, মাতা পিতার মারামারির, কিলাকিলির, বিচ্ছিন্নতা। হিটলারের মা, হিটলার নিজে জারদ ছিল, তার ঘরে কোনো শান্তি ছিল না। এই জাতীয় ইতিহাসগুলি, আরো কিছু বিশ্বের অনেক বড় বড় নেতারা আছেন যাদের ইতিহাসে এরকম। যাই হোক, যুক্তির তো অভাব নেই এই ক্ষেত্রে। তো পরিবারটা কেমন হওয়া উচিত? নারীরা ঘরে থেকে মানুষগুলিকে মানুষ বানানো উচিত। তাহলে এই ঘরে সৎ মানুষ তৈরি হবে, মেধাবী মানুষের সন্তান এই ঘরে আসবে এবং সচ্চরিত্রবান শিশু এই ঘরে জন্ম হবে, সুস্থ শিশু এই ঘরে জন্ম হবে। আর মাগুলি যদি বেরিয়ে যায় পুরুষের মতো, আর শত শত চক্ষুর বদনজরের আওতায় সে আসে। আল আইনু হাক্কুন, নবীজি বলেছেন, কুনজর বাস্তব। আল্লাহর তকদিরে যত মানুষ মারা যায়, পরে পরে বেশি মারা যায় মানুষের কুনজরে। আর কুনজরের সবচেয়ে বড় শিকার হয় নারী জাতি। মা যদি কুনজরের শিকার হন, অবশ্যই তার সন্তানও কুনজরের শিকার হবে। আজকে যে বছরে 16 লক্ষ সন্তান এই বাংলাদেশে অটিস্টিক, অ্যাবনর্মাল, প্রতিবন্ধী, হাবাগোবা, পাগল এসব হয়ে জন্ম লাভ করছে, এর পিছনে বড় ধরনের দায়ী হলো মায়েদের গৃহত্যাগ করে বাইরে চলে যাওয়া। মায়েরা যখন ঘরে ছিলেন তখন এই বাংলাদেশে 16 লক্ষ কেন, বছরে 16টা শিশু অ্যাবনর্মাল জন্মিত কিনা সন্দেহ আছে। আমরা জানি না, আমাদের ইতিহাসে জানা নেই। যাই হোক, পারিবারিক জীবন কি রকম হওয়া উচিত, কি রকম হওয়া উচিতের মধ্যে তো বহু রকম আছে। এগুলো আসলে সংক্ষিপ্তভাবে উত্তর দেওয়া যাবে না। তবে যেটা বলবো, আল্লাহ বলেছেন কোরআনে সূরা আহজাবে, সেখানে বলেছেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তোমাদের ঘরগুলিতে ও নারীরা তোমরা আল্লাহর আয়াত চর্চা করো, গান বাজনা না, হিন্দি সিরিয়াল না, স্টার প্লাস না, ডোরিমন না, দুনিয়ার নষ্টামি বষ্টামি, সেক্স, ভায়োলেন্স না। ঘরগুলি কেমন হওয়া উচিত? ওয়াজকুরনা ফি বুয়ুতিকুন্না, ঘর এটা মানুষের হৃৎপিণ্ডের মতো। ঘর যার আক্রান্ত হয়েছে তার সবিশেষ। ঘর হলো সর্বশেষ দুর্গ, যে দুর্গ হারালে একটা মানুষের সমাজ শেষ। এই সর্বশেষ দুর্গের উপরে আজকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে প্রতিদিন শত শত চ্যানেল রূপী ক্ষেপণাস্ত্রের আঘাত নিরন্তর হয়ে চলেছে, মেছাকার করে দিচ্ছে, মনুষ্যত্বের সব চরিত্র ধুয়ে মুছে ফেলছে। তো সেই ঘর নামক দুর্গে ওইসবের চর্চা করো না, চর্চা করো মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। পরিবার কেমন হওয়া উচিত? প্রতিটি পরিবার কোরআনের বিদ্যালয় হওয়া উচিত। এই আয়াত বলছে সূরা আহজাবের 32-33 নম্বর আয়াত। এগুলি পড়লে দেখুন ঘরগুলি কেমন হওয়া উচিত। আমি দেখেছি আমার পরিবারে, আমি আমার সন্তানগুলিকে তাদের মাতৃগর্ভে যখন তারা জন্ম হয়, 5 মাস থেকে তাদের কান সৃষ্টি হয়। আমি 5 মাস থেকে কোরআন শুনিয়েছি আলহামদুলিল্লাহ। জন্মের পরে দেখা যায় 2 বছরে 1 পারা মুখস্থ। ওরা ভ্রূণ অবস্থা থেকে কোরআন শোনে। আমার শিশুগুলি আমি দেখেছি কেউই গান শুনলে ওরা কানে হাত দেয়, একজন আরেকজনকে বলে যে ও দোজখে যাবে, ও গান শুনতেছে, বাজনা শুনতেছে, জাহান্নামে যাবে, একজন আরেকজনকে সতর্ক করে। অথচ কিছু পরিবার আছে কোরআন চালু করলে শিশুরা বন্ধ করে দেয়, গান চাই। কারণ কি?
যাকে যেভাবে তারবিয়ত করা হয় সেভাবে তো সে গড়ে ওঠে। আমরা মুসলিম, আমাদের শিশু পালনের, পারিবারিক জীবনের ইসলামিক ওয়ে আছে, সভ্যতা আছে, সভ্যতা আছে এখানে। আমাদের গৃহ সভ্যতা হলো আমাদের গৃহের অভ্যন্তরে কোরআন এবং হাদিসের চর্চা হবে। প্রথম বিদ্যালয় মুসলমানের, প্রতিটি শিশুর, প্রতিটি নরনারীর প্রথম বিদ্যালয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যালয় হলো তার নিজের ঘরখানা। মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, বুয়ুত তোমাদের ঘর। মুহাম্মদুর রাসূলুল্লাহর আমলে তো এত মাদ্রাসা ছিল না, এত বিদ্যালয় ছিল না, ইউনিভার্সিটি ছিল না। কোথায় এত কোরআন শিখেছে তারা? কোথায় এত হাদিস শিখেছে তারা? ঘরের মধ্যে প্রতিটি ঘর ছিল বিদ্যালয়। অতএব পারিবারিক জীবন কিভাবে যাপন করতে হবে কোরআনে বলে দিয়েছে যে এগুলোকে কোরআন সুন্নাহর বিদ্যালয় বানাও। সামনে গিয়ে আল্লাহও বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, ওহে ঘরবাসিনীরা, আল্লাহ চান সর্বপ্রকারের অপবিত্রতা তোমাদের জীবন থেকে দূর করে দিতে, ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে চান তিনি। অতএব পবিত্রতার চর্চা করতে হবে। আর এখানে যেহেতু একটা প্রশ্ন আছে যে পারিবারিক জীবনে শুধু বিশৃঙ্খলা, এটার কারণ কি? এটার বড় একটা কারণ হলো পরিবার চলে ভালোবাসার উপরে, আই লাভ ইউর উপরে চলে। এখন আই লাভ ইউ চলে গেছে বাইরে, পরিবারের বাইরে। আমি তোমায় ভালোবাসি আর পরিবারের ভিতরে নাই। এখানে শুধু আমি তোমায় মন্দবাসি, হাসাহাসি সব পুরুষটাও করে আসলো বাইরের নারীদের সাথে, আর নারীটাও সব হাসাহাসি করে আসলো বাইরের পুরুষদের সাথে। হাসি তো একটা সীমিত জিনিস আমাদের, আল্লাহর হাসির কোনো শেষ নাই, ওনার আনন্দেরও কোনো শেষ নাই। আমাদের হাসি তো সামান্য। এই সামান্য হাসির পুঁজিটা যদি বাইরে খরচ করে আসি, তখন ঘরে এসে মুখ কালা করে বসে থাকে। রাত 10টায় একজন এসে এই কর্নারে ঘুমায়, আরেকজন ওই কর্নারে ঘুমায়। সকালে ইনি এখান দিয়ে দরজা খুলে বের হন, উনি ওখান দিয়ে বের হয়ে যান। এটার নাম স্বামী স্ত্রী। এটা দিয়ে পরিবার হয় না। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসা চর্চার জায়গা হলো ঘর, পরিবার। এখানে ভালোবাসা দিতে হবে। ইন্টারনেটে আমাদের মাহমুদুর হোসেন মাদানী সাহেব গতকাল সকালে একটি ঘটনা ফেসবুক থেকে বললেন যে একজন মহিলা ঘরে বসে আছেন, হঠাৎ তার দরজার সামনে 3 জন পুরুষ, শান্ত সৌম্য ভদ্র নম্র বয়স্ক দাড়িওয়ালা সাদা পোশাক, যেন ফেরেশতা এরকম এসে দাঁড়ালো। মহিলা বের হয়ে ওনাদেরকে দেখলেন, বলেন আসুন আপনারা ঘরে আসুন, মেহমানদারি করি, আপনারা তো খুব ভালো মানুষ বলে আমি দেখছি। 3 জন প্রশ্ন করলেন যে আপনার স্বামী কি ঘরে আছে? মহিলা বলেন না, স্বামী ঘরে নাই। তখন তারা বলেন না, আমরা স্বামীবিহীন কোনো স্ত্রীর ঘরে, মহিলার ঘরে আমরা ঢুকি না, এটা ইসলামী আইনের খেলাফ, আমাদের সভ্যতা যেটা সংস্কৃতি। স্বামী নাই, পুরুষ নাই, সেই ঘরে অন্য পরপুরুষ ঢুকবে না। তারা অপেক্ষায় ছিল, বিকেলে স্বামী আসছে, স্ত্রী বলল এমন এমন 3 জন পুরুষ তারা এসেছেন, এই এই তাদের কথাবার্তা। স্বামী বলল ঠিক আছে, এখন তো আমি আসছি, নিয়ে আসো। মহিলা গেল, বলল যে এখন আসেন, আমার হাজব্যান্ড এখন এসছেন। ওনারা বললেন দেখুন আমরা কিন্তু 3 জন যাই না, আমরা একজন যাব। তো আমার নাম হলো সারোয়া, ওনার নাম হলো নাজা, ওনার নাম হলো মোহাব্বত। সারোয়া মানে সম্পদ, নাজা মানে সফলতা, মোহাব্বত মানে ভালোবাসা। সম্পদ, সফলতা আর ভালোবাসা, 3 জনের 3 নাম। তো 3 জনের যে কোনো একজনকে নিতে পারবেন, 3 জন আমরা যাই না। স্ত্রী ফিরে আসলো, স্বামীর সাথে পরামর্শ করলো যে 3 জনের কাকে নেওয়া, যার নাম সম্পদ তাকে, না যার নাম সফলতা তাকে, নাকি যার নাম মোহাব্বত ভালোবাসা তাকে নেব। স্বামী বলল সম্পদটাকে আনো। পুরুষে তো সাধারণত সম্পদমুখী হয় বেশি, সম্পদের মোহাব্বত থাকে, সংসার চালাতে সম্পদ লাগে, তার বোঝা তার কাঁধের উপরে এটা। উনি বলেন তাহলে সম্পদকে আনো, যার নাম সম্পদ তাকে ডেকে আনো।
স্ত্রী বলল, সফলতাকে আনলে ভালো হয় না? তাহলে সব সাইডে আমরা সফল হয়ে যাব। পুত্রবধূ শুনে বলল, না, মোহাব্বত আলীকে আনেন, মোহাব্বতকে আনেন। সে অল্প বয়স্ক, সে ভালোবাসার আবেগ বেশি তার। তো শ্বশুর শাশুড়ি চিন্তা করলো, আচ্ছা ও যে ছোট মানুষ, সে বলছে তারটাই থাকুক, তো মোহাব্বত আলীকে আনো। তো স্ত্রী গিয়ে বলছেন যে আপনাদের মধ্যে যার নাম মোহাব্বত, আমরা তিনজনে ঘরে সিদ্ধান্ত নিয়েছি মোহাব্বত আলীকেই নিব। তো মোহাব্বত আলী যখন রওনা হয়েছে, এখন দেখা গেল পিছন দিয়া সারওয়াত আর যে নাজা, ওই দুজনও রওনা হয়েছে। স্ত্রী প্রশ্ন করলেন, কেন আপনারা না বললেন তিনজন একসাথে যান না, যে কোনো একজন যান? হ্যাঁ, কথা ঠিকই, যদি আপনি সারওয়াতকে নিতেন, মানে সম্পদ নিতেন, তাহলে একাই যেতাম। যদি সফলতা নিতেন, আমরা সেই সফলতা যার নাম সেই যেত। কিন্তু আপনি নিয়েছেন মোহাব্বত, ভালোবাসা। এটা এমন এক জিনিস, এটা যেখানে যায় আমরা তিনজন সেখানে যাই। তো এইটাই আজকে বিশ্ব বিশৃঙ্খলা, পারিবারিক বিশৃঙ্খলার মূল কারণ হলো ভালোবাসা সবটুকু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে দিয়ে আসে। বইয়ের জন্য তো কিছু নাই, বইয়ের অন্তরও স্বামীর জন্য কিছু নাই। বুঝেছেন? ভালোবাসা ছাড়া পরিবার টিকে না। সমাজ চলে যুক্তির উপরে, পরিবার চলে শুধুই ভালোবাসার উপরে। এখানে আই লাভ ইউ দরকার, এখানে আই লাভ ইউ ছাড়া চলবে না। এখানে প্রিন্সিপালিটি দেখাবেন, আমি ডিরেক্টর, আমি সচিব, এ চলবে না। আপনি হন না জাতিসংঘের মহাসচিব, তাতে কি? বউ তো বুঝে আপনার সব গুমর ওনার কাছে আউট। আপনার কি দাম আছে? দুনিয়াতে কোন পুরুষের স্বামীর কাছে মর্যাদা পাইছে বলে ইতিহাসে জানি না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মতো যারা ছিলেন এরা ছাড়া। যাই হোক, তো বিশ্বব্যাপী পারিবারিক বিশৃঙ্খলার বড় কারণ ছিল অনেকগুলি কারণ, তার মধ্যে কিছু আমরা আলোচনা করেছি।